নিচ থেকে পানি বের করতে হলে আমাদেরকে কুয়া খুঁড়তে হয়, টিউবওয়েল বসাইতে হয়, ডিপ শ্যালো বসাইতে হয়, লেয়ার চেক করতে হয় কত দূর পানি আছে, পানি সেখান থেকে বের করার জন্য লেয়ার চেক করতে হয়। কিন্তু আল্লাহ যদি পানি দিতে চায় অল্প আঘাতেই আল্লাহ পারে কি পারে না? পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাম, পয়গম্বর ইব্রাহিম তার বিবি এবং সন্তান সহ বনবাস দিয়ে এসেছেন মরুভূমিতে। এমন মরুভূমি যেখানে গাছপালা নাই, বাড়িঘর নাই, দালান কোঠা নাই, লোকজন কেউ নাই। এমন এক মরুভূমিতে তার সন্তান বিবি সহ বনবাস দিয়ে আসতেন। তো বিবি বলতেছে, পয়গম্বর তুমি না আল্লাহর নবী, নবীরা তো এত নিষ্ঠুর হয় না। এই প্রচন্ড রোদের তাপে যেখানে গাছপালা নাই, বাড়িঘর নাই, তুমি আমাদেরকে রেখে কোথায় চলে যাচ্ছ? পয়গম্বর পিছনে তাকায় না। পিছনে তাকাইলে সন্তানকে দেখে যদি মায়া লাগে তো বনবাস দিতে পারবে না। আর এই বনবাস তো নিজের ইচ্ছাতে নয়, কার ইচ্ছা? বিবি হাজেরা আবারও বলে, পয়গম্বর তুমি না আল্লাহর নবী, নবীরা তেমন নিষ্ঠুর হয় না। তুমি যে তোমার সন্তান আর বিবি সহ মরুভূমির প্রচন্ড রোদের তাপের মধ্যে রেখে যাও, কার নির্দেশে যাও? নবীজি কথা বলে না, পিছনের দিকে তাকায় না। আবারও বিবি যখন বলল, তো বিবি বলছেন এটা কি আপনার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? তো পয়গম্বর ইব্রাহিম বলে, এটা আমার ইচ্ছাতে নয়, উনার ইচ্ছায়। বলেন না সুবহানাল্লাহ। বিবিও কেমন ছিল, কেমন বিবি ছিল! তো যদি উনার ইচ্ছাতে হয়, তো মরুভূমির মধ্যেও যদি আমার সন্তান আর আমি থাকি, সেখানে আল্লাহ খাদ্য পৌঁছাইতে পারে, সেখানে আল্লাহ পানির ব্যবস্থা করতে পারে, সেখানে আল্লাহ ছায়ার ব্যবস্থা করতে পারে। আল্লাহ পানি দিতে চাইলে ডিপ লাগবে না, শ্যালো লাগবে না, নদী নালা খাল বিল লাগবে না, পায়ের গোড়ালির আঘাত থেকে আল্লাহ পানি বের করতে পারে। পারে কি পারে না? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম রেখে চলে গেল। কতক্ষণ? পানি যতক্ষণ ছিল পানি শেষ। এখন তো না মায়ের কাছে পানি আছে, না ছেলের জিহ্বাতে পানি আছে। মায়ের মুখ শুকে গেছে, গলা শুকে গেছে, স্তনের দুধ শুকে গেল, বাচ্চার জীবন যায় যায় ভাব। আল্লাহর বান্দি বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার সাফা পাহাড়ে উঠলেন। সাফা পাহাড়টা সমতল ভূমি থেকে একটু উঁচা ছিল। মনে মনে ভাবলেন, দেখি তো সাফা পাহাড়ে উঠে যদি কোনো মানুষের সন্ধান পাওয়া যায়, হয় তাদের কাছে পানি পাবো, না হয় পানির সন্ধান পাবো। উঠলেন সাফা পাহাড়ে। চারিদিকে আল্লাহর বান্দি তাকায়, চারিদিকে মানুষজন তালাশ করে, পায় না। নিচে নামে, নিচে নেমে আবার মারওয়া পাহাড়ে উঠে। মারওয়া পাহাড় সমতল ভূমি থেকে একটু উঁচা ছিল, সেখানে উঠো পানির তালাশ করে, পায় না। আবার সাফা পাহাড়ে আসে, সাফা থেকে মারওয়ায় যায়, মারওয়া থেকে সাফা আসে। একটানা চক্কর লাগাইলেন 7 বার। 7 বার চক্কর লাগাবার পর আল্লাহর বান্দি সন্তানের কাছে ফিরে আসলেন। ছোট্ট বাচ্চাটা পানির তাড়নায় দেখতেছেন পানি নাই, পায়ের গোড়ালির আঘাত মাটিতে লেগেছে। তো সেখান থেকে জমজমের মতো পানি আল্লাহ আবিষ্কার করে দিয়েছে। জমজমের পানি দেখতেছেন, স্বচ্ছ পরিষ্কার পানি। চারিদিকে পানির চারিদিকে আল্লাহর বান্দি ওয়াল দিয়া দিলেন, ঘেরানি দিয়া দিলেন, পার করে দিলেন, পানি যেন এদিক সেদিক যাইতে না পারে। পয়গম্বর বলেন, ইসমাইল পয়গম্বরের পায়ের গোড়ালির আঘাত দিয়ে আল্লাহ যে পানি বের করেছিলেন, মা হাজেরা চারিদিকে যদি আইল না দিয়া দিতেন, বেষ্টন করে না দিতেন, ওই পানি গোটা দুনিয়াতে আল্লাহ পৌঁছাইতেন। এই পানির বরকত মানুষ পান করলে একদিকে ক্ষুধা নিবারণ হয়, আর একদিকে পিপাসাও নিবারণ হয়ে যায়। এই বরকতময় পানি দুনিয়ার নদী নালা খাল বিল দ্বীপ শ্যালো এমনকি মহাসাগর পর্যন্ত শুকা সম্ভব, কিন্তু জমজমের পানি শুকা সম্ভব নয়।